নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো চিলি পনির। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কমেন্ট করুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে কয়েকটা ক্যাপসিকাম নিলাম এবং কতকগুলো কড়াইশুঁটি নিলাম, দিয়ে একটা টমেটো নিলাম, একটা পনির প্যাকেট নিলাম। তারপর পনিরটাকে কাটলাম, টুকরো টুকরো করলাম, কড়াইশুঁটিকে ছাড়ালাম, তারপর টমেটোটাকে কাটলাম এবং ক্যাপসিকামগুলোকে কেটে নিলাম একটা পাত্রের মধ্যে। একটা পাত্রের মধ্যে কড়াইশুঁটি, পনির, ক্যাপসিকাম, টমেটো গুলো কেটে কেটে রাখলাম। তারপর প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম। তারপরে ক্যাপসিকামটাকে মধ্যে টমেটো দিয়ে একসাথে ভেজে নিলাম। তারপরে তার মধ্যে কড়াইশুঁটি দিলাম, কড়াইশুঁটি দিয়ে ভালো করে ভাজলাম। তারপর তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম, ভালো করে সেটাকে ভাজলাম। তারপর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে ভাজলাম।
তারপর তার মধ্যে অল্প পরিমাণে সোয়া সস দিয়ে দিলাম। চিলি সস দিলাম। আপনারা গ্রিন চিলি সসটা দেবেন। তারপরে তার মধ্যে টমেটো সস দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে ভাজলাম। তার মধ্যে গরম মশলা দিয়ে দেবেন, গরম মশলার গুঁড়ো দেবেন, অল্প পরিমাণে আদা দেবেন। সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, যাতে দেখবেন যাতে জিনিসটা না পুড়ে যায়, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করবেন। তারপর সেই ভাজা পনিরগুলো তার মধ্যে দিয়ে দেবেন। অল্প সময়ের মধ্যে কি সুন্দর আমার চিলি পনির তৈরি হয়ে গেল। এবং তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। দেখেছেন কি সুন্দর চিলি পনির তৈরি হয়ে গেছে। এই রকমভাবে আপনারা তৈরি করবেন। এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন।